হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীগণের আদব কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই তার জীবনী থেকে তিনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতেন, তিনি হাঁটু গেড়ে মাথা নিচু করে বসতেন এবং খুবই অল্প স্বরে কথা বলতেন এবং মানে খুবই বিনয়ের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু যদি জিজ্ঞাসা করা থাকতো তিনি জিজ্ঞেস করতেন এবং খুবই সুন্দরভাবে শ্রবণ করতেন এবং কোনো রকম বদানুবাদ বা কোনো রকম যে কোনো কিছু পছন্দ হয়নি সেজন্য সেরকম কোনো কথাই তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন না। ইভেন এটা শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, প্রতিটা সাহাবী ঠিক একই কাজ করত, ঠিক একই রকম আচরণ করত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কিন্তু আজ আমরা কি করছি? আমরা নানান রকম অকথ্য ভাষা শব্দ চয়ন করছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং যেসব শব্দ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যায় না সেসব শব্দ আমরা চয়ন করছি। তো এটাই আশা করব আমরা এসব বাজে রকম কথাবার্তা এবং অকথ্য শব্দচয়ন যেগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ব্যবহার যোগ্য নয় সেসব শব্দ থেকে আমরা বেরিয়ে আসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রামাদানে নিজেদের মনকে প্রফুল্ল করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। আসসালামু আলাইকুম।